আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে সুন্দর প্রজাপতি টিউটোরিয়ালটি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং খুব সহজে কীভাবে বানিয়ে নিতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। কাজটি করার জন্য এখানে আমি ইউজ করতেছি বন্ডল আর 3mm হুক। তো আপনারা সুতার সাথে ম্যাচিং করে হুকটা নিয়ে নেবেন। প্রথমে হচ্ছে আমরা একটি ম্যাজিক সার্কেল করব বা ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং কীভাবে করতে হয় দেখেন। ম্যাজিক রিং করার পর এখানে আমি আরও 3টি চেন করব। ম্যাজিক রিংয়ের সাথে আমাদের একটি চেন হয়েছে, এখন আরও 3টি, টোটাল 4টি চেন হয়েছে। এখানে আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশে কাউন্ট করে আর একটি ডাবল ক্রোশে করবো এই সার্কেলের মধ্যে। তাহলে এখানে আমাদের 2টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন 2টি চেন, 1 2, সেম সার্কেলে আবারও 2টি ডাবল ক্রোশে করবো, 1 2, এই যে আবার 2টি চেন, সেম স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে ম্যাজিক সার্কেলের ভিতর, আবারও 2টি চেন। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এখানে দেখেন আমি 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশে। এখন আবারও 2টি চেন করবো। এভাবে করে আমি 16টি ডাবল ক্রোশে করে তারপরে ফিরে আসছি। এখানে আমি 16টি ডাবল ক্রোশে করে নিয়েছি। করার পর দেখেন এখন আমরা হচ্ছে 2টি চেন করব, 1 2, 2টি চেন করার পর প্রথমে যে 3টি চেন করছি 1 2 3, 3 নম্বর চেনের মাথায় এসে স্ট্রিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করার পর এখন হচ্ছে আমরা এই স্পেসে কাজ করব সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। এই স্পেসে কাজ করার জন্য প্রথমে আমরা স্লিপ স্টিচ করে এখানে পার হয়ে আসবো। এখানে যে একটি ডাবল ক্রোশে আছে এটাতে পার হয়ে এসে আমি এখানে এসে আবার একটি স্লিপ স্টিচ করব। করার পর 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে এখানে আমি আরও 2টি ডাবল ক্রোশে করব। 3টি চেন সমান আমাদের একটি ডাবল ক্রোশে। এখানে আমি পরপর 2টি ডাবল ক্রোশে করলাম। তাহলে এখানে আমাদের টোটাল 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। 3টি ডাবল ক্রোশে করার পর এখানে আমি 3টি চেন করব। দেখেন 3টি চেন করছি, সেম স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3। আমি 2টি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে, 3টি চেন, 3টি ডাবল ক্রোশে করছি। আবার আমরা পরে 2টি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3, 3টি চেন করব, 1 2 3। আবারও সেম স্পেসে 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3। এই স্পেস থেকে যে দেখেন এখানে যে আমরা ডাবল ক্রোশে করে ফেলছি 2টা চেন স্পেসে, পরের স্পেসে যাওয়ার জন্য কিন্তু আমি কোনো চেন ইউজ করতেছি না। তো এখানেও আমি আবার 2টি চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে, 3টি চেন, 3টি ডাবল ক্রোশে করবো। এই দুইটা যেভাবে করছি এভাবে করে আমরা হচ্ছে সম্পূর্ণ 2টি চেন স্পেসে কাজ করে তারপরে আসতেছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। যে দেখেন এখন হচ্ছে এখানে যে 3টা চেন করছি 1 2 3, 3 নম্বর চেনের মাথায় এসে স্ট্রিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে দেখেন এই রাউন্ডটি কমপ্লিট করার পর এরকম হবে দেখতে। নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমরা সরাসরি এখানে 3টা চেনের স্পেসে ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি। যে দেখেন 3টা চেনের স্পেসে 10টি ডাবল ক্রোশে, মাঝখানে কোনো চেন হবে না। ডাবল ক্রোশে করার পর এখানে দেখেন 3টা যে ডাবল ক্রোশে আছে এদিকে, এখানে যে স্পেসটা আছে এখানে একটি আমরা সিঙ্গেল ক্রোশে করব। আবারও পরে যে 3টা চেনের স্পেস আছে এখানে আমরা আবারও 10টি ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8
9, 10। 3টি চেন স্পেসে আমরা 10টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। এই যে দেখেন 10টি ডাবল ক্রোশি করার পর এখানে যে ফাঁকা স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেবো। আবার 3টি চেন স্পেসে 10টি ডাবল ক্রোশি করব, এখানে ফাঁকা স্পেসে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দেবো। এই দুটো যেভাবে করছি মূলত সম্পূর্ণ রাউন্ডটা এভাবে কমপ্লিট করে তারপরে আসছি। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখেন এখন হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। যেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। জয়েন করার পর আমি একটি চেন করে সুতাটাকে কেটে ফেলবো। এখানে আমি নতুন একটি সুতা অ্যাড করব। এই জন্য এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। আমি সুতাটাকে কেটে নিই। এখানে আমি সুতাটাকে কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমি অরেঞ্জ কালারের সুতা অ্যাড করব, যে কালারটা। আপনারা চাইলে একই সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন। আমি হচ্ছে অরেঞ্জ কালারের সুতা অ্যাড করবো। এভাবে ভাঁজ দিব প্রথমে, দুইটা ভাঁজ দিয়ে। এই যে দেখেন প্রথমে আমরা একটি স্লিপ নট করব। আমি এখানে সুতাটাকে অ্যাড করব। এই যে দেখেন হুকটাকে এভাবে ভিতরে দিয়ে স্লিপ নটের সাথে হুকটা ঢুকে স্লিপ নটের ভিতরে এই যে দেখেন এভাবে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন হচ্ছে আমরা ভিতর থেকে একটি চেন নিব। দুটি পার্ট একসাথে করে নিতে হবে এটা। এই যে দেখেন জয়েন করার পর এখানে আমি চেন করে দিব লম্বালম্বিভাবে একটি একটি করে। এই যে দেখেন যেখানে আমি চেন করে নিয়েছি সবগুলো। এটা করার পর এখন হচ্ছে আমি 10টি চেন করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি প্রতিটা চেন একটি করে স্লিপ স্টিচ করে নিচ্ছি। দশটি চেন আমরা 10টি স্লিপ স্টিচ করব। একদম চেনের গোড়ায় এসে আমি একটি স্লিপ স্টিচ করব। এই যে দেখেন সেমভাবে আমরা আরও 10টি চেন করব। এখানে একটা স্লিপ স্টিচ করে তারপরে আমরা আবারও চেন করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। চেন করার পর আবার প্রতিটি করে একটি করে স্লিপ স্টিচ করব। প্রতিটা করে একটি করে। এখানে আমি হচ্ছে একটি স্লিপ স্টিচ করে দিব, করে একটি চেন করে সুতাটাকে কেটে ফেলবো। এই যে দেখেন একটি চেন করে হচ্ছে আমি সুতাটাকে কেটে ফেলতেছি। বাকি যে সুতাটা থাকবে অবশ্যই এগুলো হাইড করে কেটে ফেলবেন। আমি এটাও কেটে ফেলতেছি সুতা। তো আমাদের প্রজাপতিটি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিচেন হিসাবে ইউজ করতে পারেন, আবার চাইলে শো পিস হিসাবে ইউজ করতে পারেন।
কিংবা মাথার ক্লিপও ইউজ করতে পারেন, আপনাদের যেভাবে ইচ্ছা। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।